ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসছে, মৃগাঙ্ক বাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে তার ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্ক। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা, কোনো জনমানব আশেপাশে নাই। এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে। আর সেটা কি? ডাক্তার ভাই, কাকতাড়ুয়া। নকল মানুষ। হম। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে এই কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুড় করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবা ড্যাবা চোখ মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্ক বাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। কার কথা মনে পড়লো ওই ছেঁড়া লাল কালো সিটের শার্টটা দেখে? মৃগাঙ্ক বাবু অনেক চেষ্টা করে মনে করতে পারলেন না, তবে কোনো একজনকে তিনি এরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্ক বাবু আর ওই কাকতাড়ুয়া। ওই সময়টা এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্ক বাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্ক বাবু ঘড়ি দেখলেন 4টা 20, মানে 4টা 20 মিনিট বাজে আর কি। সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে, সেটা সদ্ব্যবহার করা যেতে পারে, মানে চা খাবে আর কি। গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনা চা ঢেলে খেলেন মৃগাঙ্ক বাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তাল গাছটার মাথায় কাছে এসেছে, আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে, মানে সূর্য ডোবা ডোবা অবস্থা, সন্ধ্যাবেলা আর কি। আরেকটা বুঝছি। অ্যাম্বাসেডর মৃগাঙ্ক বাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্ক বাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি, কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল। ওকে, টুইলাইট, গোধূলি বেলা। সেদিন থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া। কেন জানি মৃগাঙ্ক বাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্ক বাবু কতকগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। ওটার চেহারা সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাড়া বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে? ও দুটো কি বাস না ঠ্যাং? মাথার হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না? তিনি এই তিনি কি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন? কাকতাড়ুয়া এখনো জ্যান্ত হয়ে ওঠে, কখনোই না। কিন্তু মৃগাঙ্ক বাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই, সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। ও মাই গুডনেস, গোস্ট! এসেছে না, আসছে। ইতিমধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট, আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু, মৃগাঙ্ক বাবু সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল, মানে এই কাকতাড়ুয়া নকল মানুষ আবার কথা বলে কিভাবে? ভয় পেয়ে গেছে আর কি, হ্যাঁ। কাকতাড়ুয়া মানুষের গলা ডেকে উঠেছে, এবং এ গলা তার চেনা। এ হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা। তাদের বাসায় একজন
মেইড কাজ করতো, হ্যাঁ। হুম। তার নাম ছিল অভিরাম, সার্ভেন্ট আর কি, গৃহকর্মী। এদিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্ক বাবু, অভিরাম বলেছিল সে থাকে মানকড়ের পাশের গায়ে, পানাগড়ের আগের স্টেশনই তো মানকড়। মৃগাঙ্ক বাবু চরম ভয় পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে, এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? বাবু তো শেষ। ওকে, আমরা বাকি অংশ নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? ঠিক আছে। তো বাংলা এ পর্যন্তই। তোমার একটা রিডিং অ্যাক্টিভিটি থাকলো। আচ্ছা। আর বাংলা শব্দগুলো বাংলা একাডেমি ডিকশনারি থেকে দেখে নিও, বাংলা অর্থ, হ্যাঁ, শব্দার্থ যেগুলো বুঝবে না, ঠিক আছে? এখানে সত্যজিৎ রায়ের পরিচিতি, পাঠ পরিচিতি ও মূলভাব, এখানে মানে সামারি আছে, সারাংশ। এই যে দেখো, এখানে শব্দার্থগুলো মুখস্থ করে নিবা। ওকে। ওকে। মূলক মানে ভিত্তিহীন বা যুক্তিহীন। ইন্ডিকেটর মানে নির্দেশক বা ইংরেজি ইন্ডিকেটর। ট্যাঙ্কি মানে গাড়ির তেল রাখার জায়গা। লং জার্নি দীর্ঘ ভ্রমণ। রিস্ক হচ্ছে ঝুঁকি। মানপত্র মানে সম্মানসূচক স্মারক, বা যেটাকে আমরা ওই যে বিভিন্ন ক্রেস্ট অ্যাওয়ার্ড হিসেবে দেয় আর কি। রিজার্ভেশন হচ্ছে সংরক্ষণ। কুসংস্কার বিভিন্ন বিশ্বাস যার পেছনে যৌক্তিক কোনো কারণ থাকে না। পাজি মানে পঞ্জিকা। পঞ্জিকা বোঝো তো, যেখানে দিন তারিখ মানে হ্যাঁ, ক্যালেন্ডার। হ্যাঁ। ক্যালেন্ডার, হ্যাঁ। আমিও প্রথমে বুঝিনি যে পাজি আবার কি, দুষ্টু। যেখানে তারিখ সন তিথি নক্ষত্র লেখা থাকে সেটাই পাজি বা পঞ্জিকা। পাঁজি, এটা পাজি না পাঁজি, মানে নিয়ম আছে। পাজি অন্য, আমি অন্য পাজি মনে পরে করছি। চন্দ্রবিন্দু চাঁদ আছে, হ্যাঁ। পাঁজি। কুড়ে ঘর হচ্ছে খড়কুটো দিয়ে বানানো ছোট ঘর। বসতি বসবাসের জায়গা। অ্যাম্বাসেডার হচ্ছে এক ধরনের মোটর গাড়ির নাম, হ্যাঁ, ইংলিশ হুম। অ্যাম্বাসেডার। কুষ্টি। পুষ্টি হচ্ছে নবজাতকের ভবিষ্যৎবাণী লেখা হয় যেখানে। ওটাকে আগের কালে তো বাচ্চা হলে তার ভবিষ্যৎবাণী করতো গণকরা, তো সেই যেই কাগজে করতো সেই কাগজটার নাম হচ্ছে কুষ্টি। মজ্জাগত মানে জন্মগত। পুলোভার মানে সুতোয় বোনা শীতকালীন জামা। প্লট হচ্ছে কাহিনী বা ঘটনাক্রম। নোটবুক হচ্ছে দরকারি তথ্য টুকে রাখার খাতা বিশেষ, হ্যাঁ। পয়েন্ট হুম। হচ্ছে বিষয় বা প্রসঙ্গ। বিশ্ব চরাচর মানে সারা পৃথিবী। ড্যাবা ড্যাবা মানে বড় অর্থে ব্যবহৃত হয়েছে, বড় বড় চোখ দিয়ে। সদ্ব্যবহার মানে ঠিকভাবে কোনো কিছু ব্যবহার করা বা কাজে লাগানো। হৃৎকম্প মানে হৃদয়ের কম্পন। মালকোঁচা মানে দুই পায়ের মধ্যে দিয়ে গোদা সুতি ধুতি লুঙ্গি প্রভৃতির কোঁচা। শিহরণ মানে অনুভূতি। সেটে মানে লেগে থাকা। ভীমরতি মানে বয়স বাড়ার কারণে জ্ঞান বুদ্ধি লোপ পাওয়া, বুঝতে অসুবিধা হয়, ব্যবহৃত হয়, বুঝাতে ব্যবহৃত হয়। ব্যারাম মানে রোগ। বেড়ামতো রোগ। মানে পেটের পীড়া। এখানে কিছু প্রশ্ন আছে। পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মধ্যে কুসংস্কার কেন, ব্যাখ্যা করো। মৃগাঙ্ক বাবু কেন সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না? বুঝিয়ে লেখো। কারণ উনি কুসংস্কার পছন্দ করেন না। মানে না। বাঙালির এই ব্যাপারে বড় স্বার্থপর। কোন ব্যাপারে স্বার্থপর এবং কেন এ কথা বলা হয়েছে। ওকে। কাকতাড়ুয়া গল্পের শিরোনাম কাকতাড়ুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো। উত্তরের পক্ষে যুক্তি দাও। ওকে। এইগুলো তুমি তোমার নিজের ভাষায় চেষ্টা করবে লেখার জন্য, আগে গল্পটা ভালো করে পড়ো, হ্যাঁ। সামারি। ওকে, ওকে। আমরা এটা নেক্সট উইকে, এটা মানে নেক্সট ক্লাসে এটা, বা নেক্সট উইক পর্যন্ত এটা যাবে, ঠিক আছে? নেক্সট উইকে আবার আমরা এটা বাকিটা কন্টিনিউ করব। আমাদের এখন আমরা দেখব রিলিজিয়ন। হচ্ছে ইসলাম শিক্ষা না, হ্যাঁ। মোরাল সায়েন্স। আচ্ছা, এটা আমি কিছু কাজ দিয়ে দিই, এটা বেশিক্ষণ সময় নিব না। তুমি এটা বাসায় একটু স্টাডি করবে, হ্যাঁ।
আচ্ছা, প্রথম চ্যাপ্টারটা ইসলামিক প্রথম চ্যাপ্টার মানে আকাইদ। ইমান, হ্যাঁ ইমান। আর সূরা, এটা সূরা তুমি পড়তে পারো। আচ্ছা, সূরা তো তুমি এগুলো জানো বোধহয়, না? হ্যাঁ জানি জানি। তুমি আয়াতুল কুরসিটা পড়ে নিও, ঠিক আছে? আয়াতুল কুরসিও পারি। তো পারো, হ্যাঁ। ইমান হচ্ছে তোমার 1 নাম্বার পেজ। তারপরে নিফাক হচ্ছে চ্যাপ্টার 1-এ, দেখো আকাইদ, আকাইদের আন্ডারে এই সাব টপিক গুলো, ঠিক আছে? হুম। ইমান, নিফাক, আসমাউল হুসনা, রিসালা, খাতামুন নবুওয়াত, আখিরাত, সাফাত, জান্নাত, জাহান্নাম, ইমান এন্ড মোরালিটি। ওকে, ওকে। সো তুমি ইমান আর ইমান এন্ড মোরালিটি তুমি 1 নাম্বার পেজে 23 নাম্বার পেজটা আগে পড়ো, ঠিক আছে? ওকে। আর নিফাকটাও পড়তে পারো, ঠিক আছে? তো ইমান আর নিফাক, আর হচ্ছে ইমান এন্ড মোরালিটি, বাকিগুলো পরে পড়া যাবে। আকাইদ মানে কি? আকাইদ মানে বন্ধন বা বিশ্বাস। সিঙ্গুলারিটি, বিলিফ অর ফেথ, তাই না? বিশ্বাস, হ্যাঁ। Nobody can be Muslim if he or she does not have faith even in any of those aspects. In Allah and Rasul, Prophet, Rasul, Angel, right? And Akhirat, right? হুম। To be a devotee of Islam, one is to have faith first in some basic aspects of Islam. And the basic aspects of Islam are Allah, Prophets, Rasuls, Angels, and Akhirat, etc., right? হুম। So, Aqaid means to have faith in these basic aspects of Islam, right? The word Aqaid রাইট। is plural, whereas Akida is singular, okay? And হুম। Akida means belief or faith. So Aqaid means beliefs, Bishashamuh. So Aqaid becomes a principal basis of Islam. After this chapter, we will be able to analyze the introduction and significance of Iman, describe the 7 aspects of Iman, okay? 7 aspects of Iman. Memorize this. Be inspired to have faith, to have firm faith in the basic aspects of Iman and practice it. Explain Nifaq. Nifaq means hypocrisy, okay? Double standard. ওকে। I mean fake people. And its bad consequences এবং এর খারাপ পরিণতি, and describe the ways to avoid Nifaq এবং কিভাবে এই ধরনের হিপোক্রিসি বা ফেকনেস অ্যাভয়েড করা যায় সেটা আমরা ডিসক্রাইব করব। Be encouraged to lead life without deception. ডিসিপশন মানে হচ্ছে প্রতারণা আর কি, হ্যাঁ। তো ডিসিপশন হুম। ছাড়া আমরা কিভাবে লাইফ লিড করব সৎভাবে, অনেস্টির সাথে, সেটা আর কি। এক্সপ্লেন মিনিংস অফ সাম কোয়ালিটেটিভ নেমস অফ আল্লাহ, which is Asmaul Husna. Reflect the qualities of Allah in our own conduct. Explain the meaning of Risalat, numbers of prophets and Rasuls. Differentiate between prophet and Rasul and significance of Risalah. Explain difference between Nabuwat and Risalat. Explain the concept, necessity, and evidences of the end of Nubuwwat. Describe Akhirat and Qiyamah. Analyze Safa'at and its significance. Describe Jannat and ways to achieve it. Describe Jahannam, its nature, and ways to get relief from it. Analyze roles of Iman in building moral character. Okay? So, first lesson is Iman. Iman is belief in heart, to admit or recognize verbally, to practice accordingly the rules and regulations guided by our prophet and ordered by Allah, right? That is Iman, faith in Yes. Allah. The word Iman means belief or faith. To believe the basic subjects of Islam is Iman. In true sense, Iman means to believe heart, soul in Allah, prophets, angels, eternity, and fate, etc., right? Yes. He who believes in these aspects is a mu'min. So, who believes is called mu'min, right? So, হুম। Iman includes 3 aspects. What are these 3 aspects? To believe in heart, to admit and recognize verbally, to practice accordingly. Okay, in action, in words, and in heart, right? So, হুম। Iman suggests to have faith in basic aspects sincerely, to have verbal confession, and then to practice it accordingly, to become a true mu'min
one must have hold on these three aspects. If someone believes in heart but does not agree verbally, he is not considered as a real believer or mu'min. Again, he who admits verbally but does not believe in heart can never be a believer. In fact, the combined blend of sincere belief, verbal recognition, and appropriate practices is the real Iman, right? Yes. So, basic aspects of Iman, the major essentials of Iman are six, which a mu'min has to believe. In the previous lesson, we have learned about Iman e Mufassal, illustrating the basic aspects of Iman. Now, in this lesson, we will learn about the six basics in detail. The six basics of Iman. Number one is complete faith in Allah. Number two is faith in the angels. Number three, faith in the Holy Faith in the Ghost, Holy Prophet Allah. Allah, Number faith in four, the Holy Prophets and Rasul, faith in number the five, faith in Qiyamah. Akhirat. Number six, Okay. Taqdeer, the fate, Takdir and destiny. number. Yes, bhagger upar, Taqdeer. So these are the six essential aspects of Iman, right? Yes. And here are the effects. So this way we will continue, right? And lesson 2 is nifaq. Nifaq is hypocrisy or falsehood, deception, and maintaining double standards or contradictory attitudes, etc. Right? In Islamic Yes. term, nifaq is defined as the verbal recognition of iman and having disbelief in heart. Okay, verbal recognition but disbelief in heart. That is nifaq, or a kind of hypocrisy. So a person doing this is called the munafiq, the unfaithful. Usually the munafiq does it for his social and worldly gains. They deal with both Muslims and Kafirs or non-believer. Publicly they declare themselves as Muslims but secretly deny Islam. To describe their conditions, Allah says, recite this. وَإِذَا لَقُوا وإذا الَّذِينَ لقوا الذين آمَنوا آمنوا قالوا آمنا قالوا وإذا آمنا خلوا إلى وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم شياطينهم إنما نحن قالوا مستهزئون. إنا معكم إنما نحن مستهزئون. Right? Yes. So what's the meaning of this? Why? When they mix with the believers, No, they say the we munafiq mix with the believers. Imandar. when they say we have belief in is iman, belief, and when they secretly meet the Satans, they say we are with you. We only ridicule them. তার মানে এই মুনাফিক বা তারা বলে তারা ইমানদারদের মানে সাথে যখন মিশে কিন্তু মানে তারা বলে যে হ্যাঁ ইমানদারদের আমরা সাথে ইমান এনেছি। তো যখন তারা ইমানদারদের উপরে সাথে যখন শয়তানের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে যে আমরা শয়তানের সাথে আছি। তো তারা তখন বলে যে আমরা তো ইমানদারদের সাথে ঠাট্টা করি, রিডিকুল করি, রাইট, তামাশা করি। তো এই ধরনের মানুষ হচ্ছে নিফাকে পতিত এবং তারা ক্ষতির মধ্যে। So in a word, nifaq means to hold kufr in heart but to express iman orally. That is double standard. And a person characterized with this is called munafiq in Islam, right? Yes. So here are the characteristics of a munafiq. Okay. Some ayah from Quran and their meaning, bad effects and consequences of nifaq, ways to stay away from nifaq, and lesson 3 al asmaul husna. Okay, so this way this chapter 1 continues, right? Yes. So lesson 1, lesson 2, and the last lesson, okay, you will Okay. This will be as your homework. Okay. Okay. Yeah, lesson 10, lesson 1, 2, and 10. Okay, that's your homework, iman and morality, and the rest you will do next, not now. Okay. Okay. These are some exercise. Okay, after finishing the reading of this chapter very carefully, then you will attempt this. Okay. Okay. So thank you very much for today and goodbye. Take care. Okay. So
Yeah. Oh, no, not you. Okay. Okay. Bye. Yeah. Bye bye. Take care.